আসসালামু আলাইকুম আব্দুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ শাহরিয়ার কবির মারুফ, ফিরদৌস বিডি পেজ এবং ইউটিউব চ্যানেলের মালিক। তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলের উপরে আমি সাজায় রেখেছি পেলেট ফুড, পাউডার ফুড, পানির ওয়ান টাইম গ্লাস, অ্যান্টি কাটার এবং রসুন। এটা দিয়ে আজকে আমরা গাপ্পির যে সবথেকে ঔষধি গুণসম্পন্ন একটা খাবার রয়েছে, এই খাবারটা বানাবো। এবং এটা কেন খাওয়ানো উচিত, বিশেষ করে শীতকালে কেন খাওয়ানো উচিত, এটা নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শুরু করার পূর্বে একটু জানাই দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো রকম মাছ সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা কোনো মাছ ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে। আমার সাথে সরাসরি এসএমএস অথবা কলের মাধ্যমে কথা বলতে পারবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড কোম্পানির একটা খাবার, কোয়ালিটি গোল্ড। সেটা অ্যাকুয়ারিয়াম জগতে কিন্তু অনেকটাই পপুলার এবং সাথে কিন্তু কোয়ালিটি কোম্পানিরই আরেকটা খাবার, সেটা হচ্ছে পাউডার ফুড, যেটার প্রোটিন রেট হচ্ছে 62%, অনেক বেশি। সাথে রসুন ও ওয়ান টাইম গ্লাস এবং কিছুটা পানি। আমি একটু দেখাই দিই কতটুকু পানি, একদম অল্প একটু পানি। আমি এটা দিয়েই প্রায় আমার সবগুলো গাপ্পি রয়েছে ওদেরকে খাবার দিয়ে দিব। আর এই যে খাবারটা, এটা কিন্তু কোয়ালিটির এবং এটাও কিন্তু কোয়ালিটির। দুটার মধ্যে পার্থক্য কোথায়? এটা কিন্তু 62% প্রোটিন রেট, মানে অনেক বেশি। আর এটা একটু দেখাই, এটার পিছনে আপনারা যখন দেখবেন ক্যামেরাতে হয়তো বা ধরা পড়ছে, প্রোটিন রেট হচ্ছে 33% মিনিমাম, মানে সর্বনিম্ন প্রোটিন রেট হচ্ছে 33%, যেটা অনেক অনেক কম। তারপরে এটা কিন্তু ভালো, অন্যান্য যে অ্যাকুয়ারিয়াম খাবার রয়েছে সেগুলোর মধ্যে এটা অনেকটাই ভালো। আর এই পাউডার ফুডটা, এটা কিন্তু অনেক হাই প্রোটিন যুক্ত একটা পাউডার ফুড, যেটা আমরা সব খামারেরাই প্রায় ইউজ করে থাকি। আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না। আর সাথে সাথে এটা হচ্ছে রসুন, যেটা কিনা এই যে খাবারটা রয়েছে এই খাবারের মেইন উপাদান। এগুলো সাইড উপাদান, এটা হচ্ছে মেইন উপাদান। আর এটা কিন্তু আমি ছিলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটাকে বেটে নেওয়ার। রসুন বাটা নেবেন, রসুন বাটা ইউজ করবেন, তবে ফ্রিজের রসুন বাটাটা ইউজ না করাই বেটার হবে। তো এখন এই যে রসুনটা রয়েছে, এটাকে আমরা কুচি কুচি করে কাটবো, একদম কুচি কুচি করে কাটবো। এবং কেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান টাইম গ্লাসে পানি নেওয়া হয়েছে, বেশি না, অল্প, একদম অল্প একটু পানি নিয়েছি আমি। এখন এই যে এই পানিটা রয়েছে, এই পানিতে আমরা এই রসুনটাই কিন্তু কেটে কেটে দিব। অবশ্যই একটু দেখবেন যেন হাত না কেটে যায় এবং কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন। রসুনে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিনা আপনার মাছকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করবে এবং হজম শক্তি কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে এই রসুনটা। আর মানুষের জন্য তো রসুন খুবই উপকারী একটা উপাদান, সাথে সাথে মাছের জন্য খুবই উপকারী একটা উপাদান। এই রসুনটা যদি আপনার মাছে খাওয়ান, সেক্ষেত্রে যে হজম শক্তিটা আর কি বৃদ্ধি পাবে। এর ফলে মাছটা যেই খাবারই খাক না কেন, সে কিন্তু খুব দ্রুত হজম করে নিতে পারবে খাবার এবং অসুখ হবে না তার। তাছাড়া যে প্যারাসাইট রয়েছে বা ফাঙ্গাস অ্যাটাক হয়, এগুলো থেকেও কিন্তু এই আমাদের গাপ্পি মাছগুলোকে বিশেষ করে রক্ষা করে থাকে এই রসুন। আপনার চাইলে অন্যান্য যে মাছগুলো রয়েছে যেমন বাটারফিশ, মলি, এদেরকেও কিন্তু খাওয়াতে পারেন। দেখাই দেই, আমি কিন্তু অনেকটাই কুচি কুচি করে কেটেছি, আপনারা আরো কুচি করবেন। জাস্ট আপাতত ভিডিও দেখানোর জন্য আমি করলাম। আরো কুচি করবেন যাতে রসটা খুব দ্রুত মিশে যায়। এখন এর ভিতরে আপনারা কি দিবেন, এটার ভিতরে আপনারা কি দিবেন? পাউডার ফুডটা আমি দেখাচ্ছি না, আমি আপাতত প্লেট ফুডটা দিয়ে করে দেখাচ্ছি। পাউডার ফুডটা দিয়ে আপনারা নিজেরা করবেন একই রকম ভাবে, ঠিক আছে? আসলে পাউডার ফুডটা দিয়ে এখন যদি করতে যাই, ও টেবিলটা আর কি নোংরা হয়ে যাবে, তার থেকে ভালো আমরা প্লেট ফুডটা দিয়ে করবো। আমি এখান থেকে একদম অল্প একটু, মানে যতটুকু আর কি গাপ্পিকে খাওয়াবো ততটুকু আর কি খাবার দিয়ে দিব। এখানে দুটা কাজ হবে। প্রথম কাজ হচ্ছে প্লেট ফুডটা পানিতে মিশে যাওয়ার ফলে আমি কিন্তু কিছুক্ষণ রাখবো। আমি বলে দিচ্ছি, আপনারা এই যে এইটা রয়েছে মিশ্রণটা দেখতে পাচ্ছেন, এই মিশ্রণটা আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট এই অবস্থায় রেখে দিবেন।
এখন 10 থেকে 15 মিনিট এই অবস্থায় রাখলে এটা হচ্ছে দুটা কাজ হবে। একটা হচ্ছে ভিতরে যে রসুনগুলো রয়েছে, এই রসুনগুলো সম্পূর্ণরূপে এর ভিতরে যে রসগুলো থাকবে রসুনের ভিতরে, এটা পানির সাথে মিশে যাবে এবং সেই পানির সাথে মিশে যাওয়ার ফলে খাবারের সাথে কিন্তু মিশে যাবে। এবং দ্বিতীয়ত যেটা হবে, এই পেলেট ফুডটা অনেকটা ভাতের মতো কাজ করে, যেটা কিনা গাপ্পি মাছ যখন তার পেটের ভিতরে নিয়ে নিবে তখন ফুলে যাবে ভাতের মতো। আর যার ফলে দেখা যাবে আপনি দেখা গেল তার শরীরের থেকে আহ একদম সমান পরিমাণে একটা খাবার দিলেন, আপনি মনে করলেন যে ভাই হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু ওই খাবারটা যখন ভিতরে যাবে তখন যে কিন্তু ফুলে যে গাপ্পিটার মৃত্যুর কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মিনিমাম এই পেলেট ফুডটাকে 10 থেকে 15 মিনিট ভিজায় রেখে তারপরে ট্যাঙ্কে মাছেদের খাবার হিসেবে দিবেন। আর এই যে রসুনটা রয়েছে, এই রসুনটার সাথে এটা যখন ইউজ করবেন তখন কিন্তু মিনিমাম হলেও 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আমি আর কোনো রকম ভিডিওটা বন্ধ করছি না। আপনারা এইভাবে রেখে দিবেন, দেখবেন যে এই খাবারটা কিন্তু ফুলে যাবে এবং সেন্ট কিন্তু অনেকটা রসুনের মতো হবে। তারপরে এই রসুন সহ আপনারা যে খাবারটা রয়েছে এবং পানিটা, সেটা আপনাদের মাছের ট্যাঙ্কে সুন্দরভাবে দিতে পারেন। এই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের মাছগুলা অনেকটাই সুস্থ সবল থাকবে। তবে বেশি পরিমাণে দিবেন না, আমি বলে দিই। সপ্তাহে 2 দিন দিবেন, মানে 2 দিন বলতে 2বার দিবেন। 2বারের খাবারের সময় আর কি এটা কাজ করবেন। আর সেটা যে কোনো সময় হতে পারে। আমি সাধারণত সপ্তাহে 14বার খাবার দেই আপনাদের বড়গুলাকে, অ্যাডাল্ট যে গাপ্পিগুলো রয়েছে বা অন্যান্য সকল মাছদেরকে দিনে 2বার, মানে 7 দিনে 14 বার। এর এখন টাইমটা একটু বলে দেই। সেক্ষেত্রে সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি দেই এবং বিকাল 4টা থেকে 5টার মধ্যে আমি কিন্তু খাবারগুলা দেই। এই দুটো টাইম হচ্ছে বেস্ট। তাছাড়া আমি অন্য টাইমে দিয়েও না। এবং যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে 3 বেলা করে খাবার দিই, মানে সপ্তাহে প্রায় 21বার আমি খাবার দিয়ে থাকি। এবং এইটা রয়েছে, এই যে এই মিশ্রণ খাবারটা, এই খাবারটা কিন্তু আমি দেই সপ্তাহে আপনাদের দুটাকেই, মানে বাচ্চা হোক, অ্যাডাল্ট হোক, সেমি অ্যাডাল্ট হোক, নিউ অ্যাডাল্ট হোক, এদেরকে দেই 2বার। একটু দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করছে। কালার কিন্তু চেঞ্জ করছে, একটা হচ্ছে খাবারের জন্য, আরেকটা হচ্ছে আপনাদের রসুনের জন্য। আপনারা 10 থেকে 15 মিনিট রাখার পরে এটা ট্যাঙ্কে রিলিজ করে দেবেন। আমি আর কোনো এক্সট্রা ভাবে দেখাচ্ছি না, বাকিটা আপনারা বুঝতেই পারছেন। আর পাউডারের ক্ষেত্রে জাস্ট প্লেট ফুডের জায়গাতে আপনারা পাউডারটা ইউজ করবেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন যে পানির পরিমাণটা আরো কম নেবেন এবং এই যে পাউডারটা রয়েছে, পাউডারটা ঢেলে দিয়ে বল আকার করবেন। বল একটু শক্ত টাইপের এবং নরম টাইপের একটু বল করে পানির ট্যাঙ্ক, আপনার যে মাছের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কে রিলিজ করে দিবেন। এর ফলে দেখবেন যে আপনার মাছ খুব কম অসুস্থ হবে। বিশেষ করে শীতের জন্য এটা খুবই বেস্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনার শীতের মধ্যে আপনার মাছকে সুন্দরভাবে রক্ষা করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন আর একটা হলেও কমেন্ট করে দিবেন। তো আপনারা সকলে ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।